আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একসঙ্গে দুটো বিয়ে লাগিয়ে। সে কি সব কি বলছেন রায় সাহেব? আমি যে পার্বতীকে কথা দিয়েছিলাম। আসলে কথাটা বিশ্বাস করতে একটু সময় লাগছিল যে আমাদের রত্নার সাথে প্রতাপের বিয়ে। কেন রে, বিশ্বাস না করার কি আছে? রত্না হলো এই ভুবনপুরের রত্ন। ছোট থেকে ওরে চিনি। এতদিন তো আমার মেয়ের মতো ছিল, আর সম্পর্কটা একদম পাকা হলো। হ্যাঁ শিবু? হ্যাঁ, সবই মা ভুবনেশ্বরীর কৃপা। ফোন এসেছে রে, ফোন এসেছে। কে ফোন করেছে? আরে কি আবার ওই অমরান বাবু? কথা বল, কথা বল। ময়না, ময়না, ওনার সঙ্গে আমার কোনো কথা নেই। উনি তো ফোনেই আছে, কথাটা বল। শোন ময়না, এরপর যদি উনি ফোন করেন এবং আমাকে চান, খবরদার আমার কাছে নিয়ে আসবি না। আর ওনার সঙ্গে তো সত্যি আমার কোনো কথা নেই রে। ওনার সঙ্গে আমার যা কথা ছিল সমস্ত কথা শেষ হয়ে গেছে। শোন, বলছি কাউকে একটু মিষ্টির দোকানে পাঠানা, একটু মিষ্টি নিয়ে আসুক। আরে কাউকে কেন, আমি নিজে যাচ্ছি। না, কোথাও যাবি না। আমরা কি আমরা তো আপনার লোক। হ্যাঁ, এই ছোটাছুটি না করে কি করে এত বড় কাজ সামলাবি সেইটা আগে ভাব। না না, মা ভুবনেশ্বরীর কৃপায় আমি সব পেরে যাবো। তাজা বলেছিস। আমি ভাবছি একসঙ্গে দুটো বিয়ে লাগিয়ে দেব সাদাতলায়। একদিকে থাকবে প্রতাপ আর রত্না, আর একদিকে থাকবে পার্বতী আর প্রদীপ। হ্যাঁ, দুই ভাই বোনের বিয়ে একসাথে হয়ে যাবে। তুমি আমার কথাটা শোনো, এই বিয়েটা তুমি হতে দিও না। আমার ভালোবাসা, আমার জীবন তুমি আমায় ফিরিয়ে দাও। শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই বিয়ে আমি হতে দেব না। সে কি সব কি বলছেন রায় সাহেব? আমি যে পার্বতীকে কথা দিয়েছিলাম ওর বিয়েটা আমি আটকাবো। তাহলে তাহলে এবার কি করব? আমি কি করব? কি এটা? চিঠি, একটা উড়ো চিঠি। পুরো চিঠি? রায় সাহেব, এই উড়ো চিঠি উড়তে উড়তে ভুবনপুর থেকে আমাদের বাড়িতে এসে পৌঁছেছে। কি লেখা আছে ওতে? এতে কি লেখা আছে? এতে লেখা আছে যে আপনার মেয়ে পার্বতী অন্য একজনকে ভালোবাসে, তাই আমরা যেন প্রদীপ আর পার্বতীর বিয়েটা ভেঙে দিই। মিথ্যে। এ চিঠির প্রত্যেকটা বর্ণ মিথ্যে। ভুবনপুরে একটা পাখিও আকাশে ওড়ে না আমার অনুমতি ছাড়া। আর আমার বাড়িতে কি হচ্ছে আমি জানবো না? আমি জানি এই চিঠিটা মিথ্যে রায় সাহেব, তাই জন্য এই চিঠিটা আপনার কাছে নিয়ে এসেছি। আমার বিশ্বাস কেউ একজন এখানে চায় যে পার্বতী আর প্রদীপের বিয়েটা যেন না হয়, সেই জন্য এই চিঠিটা লেখা। তুমি কি চাও? ফয়সলা, ফয়সলা চাই রায় সাহেব। আজ আপনি এর একটা ফয়সলা করবেন। দেখুন, রায়বাড়ির সম্মান নিয়ে যে খেলাটা করেছে, সে কাল সেনবাড়ির সম্মান নিয়েও একই কাজ করতে পারে। তাই এই ঘটনাটা যেন আরেকবার না ঘটে, তাই আপনাকে আজ এর একটা ফয়সলা করতে হবে। আমার ধারণা যে এই বাড়ির কেউ একজনই এই চিঠিটা লিখেছে। বাড়ির কেউ? বাবা, কি হয়েছে বলো তো? কাল সাপ পুষেছি। হ্যাঁ, দুধ কলা খাইয়ে তারে বড় করেছি, এখন সে আমারে সবল মারতে চায়। আমি তার বীজ দাঁত ভেঙে দেবো। আচ্ছা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? একদম বোঝার দরকার নেই। আর তুমি তো ছেলে মানুষ নও যে বুঝতে পারছো না। আয় মুন্সি, জলদি আয়। এই যে রায় সাহেব, নিয়ে এসেছি। হ্যাঁ দাও।
সন্দেহ তো আমার একজনের উপরই হয়। এখন শুধু সময়ের অপেক্ষা, বোঝার সেটা কোনটা। এগুলো দিয়ে কি হবে বাবা? কোনো প্রশ্ন করবে না, এখন শুধু শোনার পালা। না না বাবা, কিন্তু শুনবোটা কি? তুমি একটা কাজ করো, তুমি ক্লাসের মনিটর হও, আর আমি হেডমাস্টারের হাতের লেখার পরীক্ষা দিই। হাতের লেখা? হাতের লেখা পরীক্ষা করব। হাতের লেখার পরীক্ষা থেকে বুঝতে পারবো যে ঘরের শত্রু বিভীষণ কোনটা। নাও বসে পড়ো, শুরু করো শুরু করো। লেখো, আমি যা যা বলছি লেখো। মাননীয়া বড় মা, আপনাদের ভালো চেয়ে আপনাদের এই পত্র লিখছি। আপনার ছোট নাতির প্রদীপের সাথে ভুবনপুরের রায় সাহেবের কন্যা পার্বতীর বিয়ে থেকে বিরত থাকুন। আচ্ছা, আমাদের এই কথাগুলো আপনি কেন লিখতে বলছেন? কোনো জবাবদিহি আমি তোমারে করব না। এখন জবাবদিহি করার পালা নয়, এখন হচ্ছে লেখার সময়। লেখো, পার্বতী আপনার ছোট নাতি প্রদীপ রে বিয়ে করতে চায় না। তার কারণ সে বাগদত্তা, সে অন্যরে ভালোবাসে। কি হলো, কলম থেমে গেল কেন? চলো লেখা চালাও, লেখা চালাও, লেখা চালাও। সে স্থির করেছে বিবাহের পূর্বেই সকলের অগোচরে সেই ভুবনপুর গ্রাম ছেড়ে চলে যাবে। আর এতে আপনাদের পরিবারের মান সম্মান হানি হবে। সেই জন্য আপনি এই বিবাহ থেকে বিরত থাকুন। এতেই আপনার শুভানুধ্যায়ী। না পরীক্ষা শেষ, খাতা নাও।